হ্যালো বন্ধুরা, আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। একদম ঘরোয়া চাল দিয়ে এক পাকে রান্না ডিমের বিরিয়ানি। উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার প্রথমে আমি ডিমগুলো সিদ্ধ করে নেব। আর এই বিরিয়ানিটা হচ্ছে একদম দম ছাড়াই বিরিয়ানি, এক পাকে রান্না। হচ্ছে আমার ঘরের ডিম, দেশি মুরগির ডিম। তোমরা দোকান থেকে পোল্ট্রির ডিম নিতে পারো। এগুলো ভালো করে সিদ্ধ করে নেব। আর এখানে ঘরের চাল, আমরা ঘরের যে চালটা খাই সেই চালই আমি নিয়ে নিয়েছি। এবার চালটা রান্না করার 10 থেকে 15 মিনিট আগে ভিজিয়ে রাখলে হবে। এটা আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। খানিকক্ষণ ঠান্ডা পানির মধ্যে রেখে দেবো, তাহলে ডিমের খোসাগুলো খুব সুন্দরভাবে ছাড়ানো যাবে। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। খানিকটা পেঁয়াজ লাল লাল করে তেলে দিয়ে ভেজে নেব। পেঁয়াজটা এরকম লাল লাল করে ভেজে নিলে, তাহলে হয়ে যাবে ব্রেস্তা। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ আর লবণ, দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার ডিমগুলো এই তেলে হালকা লাল করে ভেজে নেব। ডিমগুলো এরকম হালকা লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি, দিয়ে দেবো আদা রসুন বাটা। একটু বাকি মশলার সঙ্গে ভেজে নিয়ে নিয়েছে। এবার দিয়ে দেবো টমেটো কুচি, লবণ, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। টমেটোটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলা দেব। প্রচন্ড হাওয়া লাগছে, এর জন্য এদিকে উনুনে হাওয়া লাগা বন্ধ করার জন্য এটা দিয়ে দিয়েছি। জিরে গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। একটু নিচ থেকে লেগে যাচ্ছে, এর জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। দেবো বিরিয়ানি মশলা। এবার চালটা দিয়ে দেবো। এই চালটা মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। চালটা আমি মশলার সঙ্গে কষিয়ে নিয়ে নিয়েছি। মধ্যে আমি পরিমাণ মতো পানি দেব। আর এই বাটি, এক বাটি আমি চাল নিয়েছিলাম, অর্থাৎ 2 বাটি পানি দেব। স্বাদ অনুযায়ী লবণ দেব। কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। ঢাকনা বন্ধ করে 10 মিনিটের জন্য মাঝারি আঁচে ফুটিয়ে নেব। না,
এবার একবার চাপা খুলে দেখে নেব। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে। কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। এবার ঢাকনা খুলে আরো দেখে নিলাম, ভাতটা প্রায় হয়ে এসছে। কত সুন্দর ঝরঝরে হয়েছে। আর কেউ যদি মনে করে কারো চাল রান্না করার সময় একটু সাইড থেকে পানি আরো লাগবে, কারণ কারো চাল কম সময়ের মধ্যেও হয়ে যায়, আবার কারো চাল বেশি সময়ও লাগে, তাদের চাল বেশি সময়ের মধ্যে লাগে, তাদের সাইড থেকে পানি দিলেও হবে, কোনো সমস্যা নেই। এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি ব্রেস্টটা। রানীর মশলা, এবার দিয়ে দিচ্ছি একটু কেওড়া পানি, যাদের ঘরে থাকবে তারা দেবে, আর একটু গোলাপ পানি, উপর থেকে ধনেপাতা কুচি। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি ঘি 2 চামচ। ঘিটা দিলে খুবই সুন্দর লাগবে, ফ্লেভারটাও খুব ভালো হবে। ডিমগুলো উপর থেকে দিয়ে দেব, দিয়ে 15 মিনিট ধিমি আছে মানে এটা রেখে দেব। বিরিয়ানি তো শুধু ভালো লাগে না, এর জন্য একটু সালাদ কেটে নিচ্ছি। বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে, আর খেতেও খুব মজাদার, একদম এক পাকে ঘরোয়া পদ্ধতিতে একদম বিরিয়ানি রান্না করা যায়। একদম দেখো ঝরঝরে সুন্দর বিরিয়ানি। দেখো দেখতে দেখো কত সুন্দর হয়েছে, আর একদম সুন্দর গন্ধ বার হচ্ছে। বাড়িতে একবার হলেও ট্রাই করো। আর সঙ্গে এরকম সালাদ থাকলে বিরিয়ানি একদম। এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি ফলো করো, আর পাশের ঘন্টিটি ক্লিক করো, যখনই আমি নতুন রেসিপি আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আবারও দেখা হচ্ছে নিত্য নতুন রেসিপির সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।